হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার 34 আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 30 আমরা করব কোর্সে দেখি 1.4। দেখো অলরেডি আমরা কিছু অঙ্ক করে নিয়েছি, এখান থেকে 3 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা 4 দাগেরটা করব। কি বলেছে দেখো, 4 দাগে বলেছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে নিয়ে এসেছে। এটা দেখ, এগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। যেগুলো দেখতে পাচ্ছ এ বি সি ডি ই পর্যন্ত, এগুলো প্রত্যেকটা কি দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ দেখে কি করে বুঝবে যে কোনো সংখ্যার পরে একটা কি থাকবে দশমিক, যেমন শূন্যর পরে দশমিক, মানে দশমিক থাকলে সেটাকে আমরা কি বলবো দশমিক ভগ্নাংশ। এবার এটাকে আমাকে নিয়ে আসতে হবে সামান্য ভগ্নাংশে। তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা করি, দেখো প্রথমটা আছে 4-এর এ, প্রথমে নাম্বারিং করব 4-এর এ 0.3। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব, খুবই সহজ। দেখো এখানে আমরা কি করব, এই যে দশমিক আছে এই দশমিককে যদি আমরা তুলে দিই, দশমিকের জন্য কত বসাবো 1, দশমিকের পরে একটা শূন্য আছে বলে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য বসাবো। তাহলে দশমিক তো উঠে গেল, দেখো দশমিক উঠে গেল, এই দশমিকের জন্য আমি 1 নিয়েছি আর একটা সংখ্যার জন্য একটা শূন্য নিয়েছি। তাহলে দশমিক আর শূন্য চলে গেল, তাহলে আমার বেঁচে থাকলো কি 3। এটাকেই বলে সামান্য ভগ্নাংশ। এই 3/10 এটাকেই সামান্য ভগ্নাংশ। আর যখন দশমিক থাকবে সেটাকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে উত্তর। একই রকমভাবে আমরা অপশান বিটা যদি নিই, তাহলে আমরা 4-এর এভাবে নাম্বারিং করব 4-এর বি। সেটা কত দেওয়া আছে দেখো, 0.0.21 এভাবে প্রত্যেক দশমিকের সংখ্যাকে। তাহলে এটাকে যদি করি তাহলে এটা হচ্ছে মেন অঙ্ক। চলো একবার আমি এটাকে আরেকবার টুকে নিই, 0.21 এটাকে যখন আমরা করব, তাহলে এই দশমিককে তুলে আমি নিচে 1 বসাবো। মনে রাখবে দুটো সংখ্যা, দশমিক পরে দুটো সংখ্যার জন্য কি হবে, দুটো শূন্য হবে, নিচে বসাতে হবে। তাহলে দশমিক তো উঠে গেল, শূন্য দশমিক পর দশমিকের আগে শূন্য আমরা লিখবো না, তাহলে কত থাকলো এখানে 2 1 মানে 21। তাহলে এটা সামান্য ভগ্নাংশ কি, এটাই এটার উত্তর, শুধু আমরা দশমিকটাকে তুলব। পরেরটা দেখো 4-এর বি, তারপর 4-এর সি, 0.039। পরেরটা হচ্ছে 0.039। তাহলে এটার জন্য আমরা করবো, তাহলে সুতরাং প্রথমে আরেকবার অঙ্কটি যে টুকে নিয়েছি 0.039। তাহলে কি করব, প্রথমে একটা দাগ নেব। দেখো এই দশমিককে তুলে আমি 1 লিখব, আর এখানে কটা শূন্য আছে, দশমিকের পরে কটা সংখ্যা 1 2 3, তাহলে 3টা আমি শূন্য নিয়ে নেব। তাহলে উপরে কত লিখব, দেখো দশমিক লিখতে পারবো না, আর সংখ্যার আগে শূন্য থাকলে সেগুলো লিখবো না, তাহলে আমি শুধু লিখব 39। তাহলে এটার উত্তর কত, 3 নয়, মানে 39 বাই কত, এটা 1000। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। এগুলোকে এই যে যেগুলো বের করছি এটাকে বলে সামান্য ভগ্নাংশ, আর দশমিক থাকলে সেটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? এরপর দেখো আমরা ডি দাগেরটা করব, কত 5.4। তাহলে এটাকে আমরা 4-এর ডি অপশন করব 5.4। ওকে, তাহলে সুতরাং 5.4, এখানে যদি আমরা দশমিক তুলি তাহলে এই দশমিকের জন্য নিচে 1 দেব, আর দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য বসাবো। তাহলে উপরে কত হবে, দেখো দশমিকটা উঠে গেছে কিন্তু 5টা থাকবে আর 4 থাকবে। আর এগুলোতে কেন শূন্যগুলো নিইনি, কেন শূন্যগুলো নেওয়া না নেওয়া সমান, কিন্তু যেহেতু এখানে দশমিকের আগে সংখ্যা আছে, সংখ্যা থাকলে আমি নেব। তাহলে কত হলো 54/10। যেহেতু এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাও একটা উত্তর বলতে পারি আমরা। আবার এটাকে আমরা যদি ভেঙে দিই, দেখো যে 10 দিয়ে আমি 54কে ভাগ করব, তাই তো। কেন, কেন কি এটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় থাকলে আমি হর দিয়ে সেটাকে ভাগ করে ছোট করব, বা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে 5×10 কত হয়ে যাচ্ছে আমার 50, বিয়োগ এটা 4 নামলো, এই 4 চলে গেল উপরে, আর 10 চলে আসলো নিচে। এবার দেখো আবার কাটাকাটি করতে পারি, বা এখানে আমি কাটাকাটি করতে পারতাম। এটা 2 দিয়ে কাটলে কত, 2 দুগুণে 4, এটার সাথে এটা কাটাকাটি যাবে, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, এর সাথে কাটাকাটি হবে না। তাহলে কত হলো 5×2=5। তাহলে এটাও কিন্তু আমি উত্তর বলতে পারি যে 5×2, নিচে কত আমার 5, এটাও আমি উত্তর আমরা করতে পারি। ঠিক আছে, মানে এটা মিশ্র ভগ্নাংশ দেখাতে পারি। এরপরে দেখো ই নাম্বারটা কি বলেছে,
যে 102.035। তাহলে এটা নাম্বারিং করব 4-এর ই, 102.035। তাহলে এটাকে আমরা যদি ফ্রেশভাবে লিখি তাহলে 102.035 সমান সমান, এখানেও আমরা দশমিক তুলব। দেখো একটু দাগ নেব, দশমিকের জন্য 1 বসাবো, দশমিকের পরে কত সংখ্যা আছে 1 2 3, তাহলে 3টা আমি শূন্য দিয়ে দেব। তাহলে এবার কি লিখবো, এবার শুধু দশমিকটাই উঠাবো, কেন দশমিকের আগে আমার দেখো সংখ্যা আছে, শূন্য আছে, তাই তো। তাহলে আমি শূন্যটাও বাদ দেবো না, আমি এইখান থেকে যতগুলো সংখ্যা আছে সবটাই লিখবো। তাহলে 1 0 2, এটা হলো দশমিক তো উঠে গেছে, তাহলে শূন্যটা কিন্তু আমাকে লিখতে হবে, কেন শূন্যটা মাঝামাঝি আছে, মাঝামাঝি থাকলে আমরা লিখবো, মানে দুটো সংখ্যার মাঝখানে থাকলে লিখবো। যেমন দুটো সংখ্যার মাঝখানে শূন্য থাকলে আমাকে লিখতে হবে। প্রথমে যদি থাকতো, যদি শূন্য থাকতো, 1 থাকতো না, তাহলে আমি শূন্যটা লিখতাম না। তাহলে এটাকে আমরা উত্তর বলতে পারি যে এটা একটা কিন্তু আমাদের উত্তরের মধ্যেই পড়ে গেল। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা আবার কাটাকাটি করতে পারি, এটাকে একটা উত্তর দিতে পারি। ঠিক আছে, সামান্য ভগ্নাংশ, আবার এটাকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে যদি কাটি বা 5 দিয়ে যদি কাটি, দেখো 5 দুগুণে কত 10, আর এখানে দুটো শূন্য, 5-এর ঘরে নামতা পড়ছে, তাহলে 5 দুগুণে 10 কাটলাম, একবারে 20। দেখো ডবল সংখ্যা নিলে আমাকে কি নিতে হবে, একটা শূন্য নিতে হবে। 4 5 20, ঠিক আছে, 4 5 20। আবার দেখো আবার একবারে 35 নিতে হচ্ছে, তাহলে 5 7 35, আর যাচ্ছে না। তাহলে এটার আরেকটা উত্তর আমরা বলতে পারি যে 2 মানে 20407, নিচে 200, এটাও কিন্তু একটা উত্তর আমরা বলতে পারি। আরেকটা উত্তর হবে, দেখো সেটাও দেখিয়ে দিচ্ছে যে 200 দ্বারা, এই 200 দ্বারা আমরা যেহেতু লব বড়, সেটাকে আমরা কি করব, ভাগ করব। যদি ভাগ করি দেখো কত আসবে, তাহলে প্রথমে এখানে 1 2 3টা সংখ্যা আছে, এখানে 1 2 3 মানে 3 অঙ্কের সংখ্যা নিব, তাহলে 204, এর চাইতে এটা বড়ই আছে, তাহলে 1 দিয়ে করি, তাহলে 200-কে 200, তাহলে দেখো এখানে 20 20 মিলে গেছে, শুধু কে নামবে 4। এরপরে দেখো আমি শূন্য নামাবো, 40 40 আসলো, কিন্তু 40 তো ছোট সংখ্যা, তাই তো। তাহলে একবারে জোড়া সংখ্যা নামাতে গেলে, মানে 0 7 একবারে নামিয়ে নিলাম, তাহলে এখানে আমাকে কি নিতে হবে, শূন্য নিতে হবে। ডবল সংখ্যা নামলে, মানে জোড়া সংখ্যা নামলে একটা শূন্য নিতে হয়। এবার দেখো 407-এ আসবো, তাহলে কত দিয়ে করব, 4 দিয়ে, তাই তো। 4 দিয়ে করলে আমার কত আসছে, এটাকে যদি আমরা 4 দ্বারা করি, তাহলে একবারে না, 4 দিয়ে করলে 4 দুগুণে 8, তাই না, এখানে 2 দিতে হবে। দেখো 2 দুগুণে কত, 400, তাহলে এবার 7 নামলো, আর তো নামানোর কেউ নেই, তাহলে উপরে চলে যাবে 7, আর নিচে থাকবে আমার 200। তাহলে কিন্তু এটাও কিন্তু আমরা উত্তর বলতে পারি যে 102.7/200। ওকে, এটাও কিন্তু একটা উত্তর। তাহলে এখান থেকে তোমরা এটাকেও উত্তর দিতে পারো, এটাকেও দিতে পারো, নতুবা এটাকে দিতে পারো। আচ্ছা, এখানে কাটাকাটিটা কি করলাম, 5 দিয়ে যখন কাটলাম, দেখো এটা যদি বুঝতে না পারো, তুমি 5 দিয়ে ভাগ করো, 102035। কেন এখানে শূন্যগুলো আসছে, দেখো যে 5-এর ঘরে নামাতে পারলে 5 দুগুণে 10 চলে গেল, 2 নামালে দেখো ছোট হয়ে যাচ্ছে, 5-এর চেয়ে 2 ছোট সংখ্যা, তাহলে একবারে আমাকে কত নামাতে হচ্ছে, 20 নামাতে হচ্ছে, মানে ডবল সংখ্যা নামাতে গেলে আমাকে কত করতে হবে, 4 5 20 নিতে হবে। আবার বিয়োগ করি, এবার যদি 3 নামাচ্ছি, দেখো 3 যদি নামাই, তাহলে আবার ছোট হয়ে গেল, তাহলে এখানেও আমাকে জোড়া সংখ্যা নামাতে হচ্ছে, তাহলে জোড়া সংখ্যা নামালে কি, আচ্ছা এখানে শূন্যটা নিই, এখানে শূন্যটা নিতে হবে, আবার জোড়া সংখ্যা নামেছি, আবার শূন্য নাও, তাহলে 5 7 কত, 35। ওকে, আরেকবার আমি ভাগটা বলে দিচ্ছি, কারণ এই ভাগটা খুবই ইম্পর্টেন্ট ভাগ তোমাদের জন্য, ক্লাস 6-এর জন্য। ঠিক আছে, এই ভাগটা দেখে নাও। প্রথমে দেখো 5 দুগুণে কত, 10 করলাম, এবার 2 যদি নামাচ্ছে, একটা করে নামাতে হয় আমরা জানি, 2 নামানোর পর এটা কি আর 5 দিয়ে ভাগ করতে পারবো, পারবো না, তাহলে আমাকে জোড়া সংখ্যা নামাতে হচ্ছে, জোড়া সংখ্যা নামিয়েছি বলে এখানে কি নিতে হবে, শূন্য নিতে হবে। এবার কত, 5-এর ঘর নামাতে পারলে 4 5 20, এটাও মিলে গেল। এবার 3 নামাই, নিয়ম অনুযায়ী 3 নামাচ্ছে, তবুও হচ্ছে না, কেন 3 ছোট সংখ্যা, এটাকে বড় করার জন্য আবার আমাকে জোড়া সংখ্যা, মানে একবারে 35 নামানোর জন্য এখানে শূন্য নিতে হচ্ছে, তাহলে 5 7 35। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এখানে কেন কাটাকাটিতে 20407 হলো। ওকে, খুবই ইম্পর্টেন্ট
এই ধরনের ভাগগুলো তোমাদের একটু শিখে রাখতে হবে বা কাটাকুটিগুলো শিখে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এইগুলো হচ্ছে আমি রাফ করে রাখলাম, এটা হচ্ছে তোমাদের রাফের জন্য। ওকে ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপরে দেখো আমরা পরের অঙ্কটা করব। এরপরে দেখো আমরা নেক্সট 5 দাগেরটা করব। কি বলেছে দেখো, ছোট থেকে বড় সাজাই। এটা মনে রাখবে, ছোট থেকে বড়র আরেক নাম এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়েও আসে। তাহলে ঊর্ধ্ব মানে কি? ঊর্ধ্ব মানেই হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে? মানে অনেক সময় গ্রাফটা এইভাবে মনে রাখবে যে ছোট থেকে সে উপরে উঠছে, মানে উপরের দিকে উঠছে, তার মানে সে নিচের থেকে উপরের দিকে উঠছে, মানে অনেকটা গ্রাফের মতো, ঠিক আছে? তো ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। আর অধক্রমে মানে কি? এটাও মনে রাখবে, অধ কথার অর্থ হচ্ছে বড় থেকে ছোট, মানে সে ভালো ছিল বাট আস্তে আস্তে সে নিচের দিকে তার গ্রাফটা নেমে যাচ্ছে। তো অধ মানে হচ্ছে উপর থেকে নিচে আসা, আর ঊর্ধ্ব মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাওয়া। তাহলে অধক্রমে মানে মনে রাখতে হবে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রমে মনে রাখতে হবে ছোট থেকে বড়। তাহলে দেখো 5-এর এ অপশন যদি আমরা নিই, 5-এর এ, তাহলে কি করে এটা আমরা করব? সর্বপ্রথম আমরা এটা দেখো, এটা ডাইরেক্টলি করতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এভাবে যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা সর্বপ্রথম দেখব সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তাহলে দশমিকের আগে দেখো শূন্য আছে, এটা 5 আছে, এটা তো অবশ্যই বড়, কেন এককের ঘরে 5 মানে এটা সবচেয়ে বড় এটাই। তারপরে দেখো এখানেও শূন্য, এখানেও শূন্য। তাহলে এবার এই তিনজনের মধ্যে আমাকে দেখতে হবে সবচেয়ে ছোট কি। তাহলে আমরা কি দেখব? দশমিকের পরের সংখ্যাটা, মানে দশাংশ সংখ্যাটা এখানে 5 আছে, এটাও 5 আছে, এটাও 5 আছে। তাহলে এটা দেখে তো বুঝতে পারলাম না এই তিনজনের মধ্যে ছোট কি। তাহলে এবার শতাংশকে খুঁজি। দেখো শতাংশ এখানে 3 আছে, এর 2 আছে, আর এর 1 আছে। তাহলে সবচাইতে ছোট কোনটা হলো? 1, তাই তো? তাহলে আমার এইটা মানে 0.513 হচ্ছে সবচাইতে ছোট। তাহলে লিখবো 0.513, কমা। তাহলে সব থেকে ছোট সংখ্যা আমরা কি পেলাম? এটা পেলাম, এটা আমার হয়ে গেছে। এরপরে দেখো এটা তো সবচেয়ে বড়, কেন কি এককের ঘরে সবচেয়ে বড় সংখ্যা আছে। এবার এদের দুজনের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি। দশকের ঘরে এখানে 3 দেখতে পাচ্ছি, দশাংশের ঘরে এখানে দশাংশের ঘরে কত? 2। তাহলে আমার সবচেয়ে ছোট কি এদের মধ্যে? 2। তাহলে 0.52, এটা হয়ে গেল। এবার আমার পড়ে থাকলো কি? এটাও কমপ্লিট। এবার পড়ে থাকলো এটা আর এটা, এটার মধ্যে সবচেয়ে ছোট অবশ্যই এটা, কেন এর সামনে দশমিকের আগে কি? শূন্য আছে। তাহলে 0.534, আর সবচেয়ে বড় হচ্ছে 5.34। ওকে, কিন্তু অনেকজনই এটা বলতে পারে যে না, দশমিকের পরে এখানে 3টা সংখ্যা আছে বলে এটা বড় না, সেটা না কিন্তু, ঠিক আছে? এখানে দশমিকের পরে 2টো সংখ্যা আছে, এই দশমিকের পরে 2টো সংখ্যা আছে। তোমাকে দেখতে হবে যে এককের ঘরে কেউ আছে কি আগে, সর্বপ্রথম সে যদি থাকে সে সবচাইতে বড়। তারপরে দেখতে হবে দশাংশ, দশাংশ দেখো তিনজনেরই একই আছে। তারপরে শতাংশতে চলে আসো, দেখো শতাংশ এই 2 আছে, এর 1 আছে, তার মানে এটা হচ্ছে সবচাইতে ছোট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। চলো এর পরেরটা আমরা করব। এরপরে দেখো বি নাম্বার কি বলেছে, যে 0.536 আর 0.335, 0.3354 আর 0.52। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কি? তাহলে আমরা প্রথমে লিখব ছোট থেকে, যেহেতু আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে এখানে আমরা লিখব যে ছোট থেকে বড় সাজিয়ে পাই, বড় সাজিয়ে পাই, ঠিক আছে? তাহলে দেখো সবচেয়ে ছোট আগে দেখো এককের ঘরে কেউ আছে, এখানে 0 0 0 0, ঠিক আছে? এককের ঘরে সমান দেখতে পাচ্ছি। এবার দশকের ঘরে, দশাংশের ঘরে চলে যাই, মানে দশমিকের পরের সংখ্যাটা। এখানে 5 দেখতে পাচ্ছি, এখানে 3 দেখতে পাচ্ছি, এখানেও 3,
এখানেও 5, তাহলে দুইজনই তো সমান। দেখো এর দশাংশ 5, এদের দশাংশ 5, তাহলে এই দুজনকে ছেড়ে আমি এদের মধ্যে ছোট খোঁজার চেষ্টা করি। তাহলে এর দশাংশ 3, এর দশাংশ 3, তাহলে এখানে দুজনের মানে একই সংখ্যা আছে, তাহলে শতাংশের দিকে চলে যাই। এখানে শতাংশ কত দেখতে পাচ্ছি 3, এখানে শতাংশ 3, তাহলে এটা দেখেও বুঝতে পারছি না। তারপরে সহস্রাংশ এখানে দেখতে পাচ্ছি 5, এখানে দেখতে পাচ্ছি 5। ওকে, তাহলে সেটা দেখেও বুঝতে পারছি না। আচ্ছা, এখানে দশাংশ কত দেখলাম 3, এর শতাংশ 3, তাই তো? তাহলে এবার আমাকে খুঁজতে হবে তাহলে কোনটা, এদের দুইজনের মধ্যে দেখো এটা হচ্ছে আমার দশাংশ শতাংশ, তারপর সহস্রাংশ, দশাংশ শতাংশ সহস্রাংশ, মানে এই পর্যন্ত তিনজনই সেম সংখ্যাই আছে। তাহলে এটা হচ্ছে মানে সহস্রাংশের পরে দেখতে পাচ্ছি কি 4, আর এর পরে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে সবচেয়ে ছোটো কি এদের দুজনের মধ্যে? এই যেহেতু দশমিকের পরে 3টা সংখ্যা, এই দশমিকের পরে 4টা সংখ্যা, কিন্তু 3টা সংখ্যা কিন্তু মিল আছে। দেখো এই 3টা সংখ্যা এখানেও আছে, কিন্তু তারপরে সংখ্যাটা এখানে 4, তারপরে সংখ্যা কিন্তু এর নেই, তাহলে আমি ছোট কাকে বলবো, এটা কি বলবো? তাহলে 0.335, এটা হয়ে গেল আমার, কমা, তারপরে ছোটকে, তারপরে ছোট অবশ্যই এটাই আছে, তাই না? কেন কি এর দশাংশ 5 আছে, এরও দশাংশ 5 আছে, তাহলে 0.335, কমা। এবার এদের মধ্যে সবচেয়ে ছোটকে, কেন এর দশাংশ 5, এরও দশাংশ 5, তাহলে শতাংশতে চলে আসি, এর শতাংশতে 3, এর শতাংশতে 2, তাহলে 2 যেহেতু ছোট, 3-এর চাইতে কত 2 ছোট, তাহলে এটা হবে 0.52। তারপরে কি পড়ে থাকলো আমার 0.536, এটা কিন্তু বড়। বুঝতে পারছো নিশ্চয়ই যে একক, দশক, শতক, হাজার, অযুত সেটা জানতে হবে, তারপরে দশমিকের পরে কি দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাদের মধ্যে দেখতে হবে বড় কি। এদিকে যদি আমি খুঁজে না পাচ্ছি একক, দশক, শতকের মধ্যে, তাহলে আমাকে দেখতে হবে দশাংশ, শতাংশ, সহস্রাংশের মধ্যে সবচেয়ে বড় যে সেটা পরে থাকবে, আর সবচেয়ে ছোট যে তাকে আগে আমরা লিখব। ওকে, চলো এর পরেরটা আমরা দেখব। এরপরে সি নাম্বার অপশানটা দেখো কি বলেছে, 2.0, 2.005, 2.20 মানে 20.05, আর এটা কমা 2.5। তাহলে এর জন্য দেখো আমি একটু তোমাদের দেখাতে চাই যে আমরা কি জানি যে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে সেটাকে আমরা একক, দশক, শতক, তারপরে হাজার, অযুত হিসেবে পড়ি, কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো আমি কি পড়ব, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কতে একক, দশমিকের এদিকে আছে একক কত, এখানে 2, এটার একক কত 0, এটার একক কত 2, এটার একক 2, তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে আগে লিখি যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে ছোট থেকে বড় যদি এটাকে সাজাই, তাহলে দেখো এখানে আমরা প্রথমে এককের ঘরে খুঁজবো, যেহেতু এককের ঘরে 2 দেখতে পাচ্ছি, এটা এককের ঘরে 0 আছে, আর এটা এককের ঘরে 2 আছে, এটা এককের ঘরেও 2 আছে। আবার এককের ঘরে দেখো এও 2 পেলাম, এটা 0 পেলাম, এটা 2 পেলাম, এটা 2 পেলাম, কিন্তু আমরা তো এইভাবে পড়বো না। এককের ঘরে আমরা কি পড়ি, এটা 2 পড়ি, এটা 2 বলবো, এটাকে একবারে কত বলবো 20 বলবো, তাই না? এটাকে 2 বলবো, তাহলে দেখো 20 তো সবচাইতে বড়, তাহলে এটা আমি পরে লিখবো। এবার দেখবো এদের তিনজনের মধ্যে ছোট কে, তাহলে দেখো এককের ঘরে 2, এককের ঘরেও 2, এককের ঘরে 2, তাহলে এটা দেখে বুঝতে পারছি না। এবার আমাকে দশমিকের পরের সংখ্যাটা নিতে হবে, দশমিকের পরে মানে দশাংশকে খুঁজতে হবে। দশাংশ কত, এখানে 0, এরও দশাংশ 0, এর দশাংশ 5, তাহলে এটা কিন্তু বড়, এদের তিনজনের মধ্যে এ বড়, কেন এ 5 আছে দশাংশতে। এবার এদের দুজনের মধ্যে ছোটটা খুঁজি, তাহলে দশমিকের পর এখানে 0, দশমিকের পর এরও 0, কিন্তু দশমিকের পর এর কোনো সংখ্যাই নেই, এর কিন্তু সংখ্যা আছে 0, তারপরে কি আছে 5, তাহলে এটা মনেই হচ্ছে বড়, কেন দশমিকের পরে এখানে একটাই সংখ্যা আছে সেটা 0, এর দশমিকের পরে কিন্তু দুটো 0-র পরেও একটা 5 আছে, মানে এটা বড়, তাহলে সবচাইতে ছোট কি আমার 2.0। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে নিশ্চয়ই এদের দুজনের মধ্যে যেহেতু ছোট খুঁজেছি, তাহলে এর হয়ে গেছে, এবার এই পড়বে 2.005, এদের দুজনই কমপ্লিট হয়ে গেল,
এবার এদের দুজনের মধ্যে সবচেয়ে ছোট অবশ্যই এটা হবে, কারণ এটা একবারে আমরা কত পড়বো 20 পড়বো, আর এটাকে 2 পড়বো। তাহলে 2.5 ছোট না 20.05 ছোট? অবশ্যই 20.05 হচ্ছে বড় এর থেকে। তাহলে আমি লিখব 2.5 হচ্ছে আমার ছোট, তারপরে সবচেয়ে বড় হচ্ছে 20.05। ওকে, দশমিকের আগের সংখ্যাগুলোকে একসাথে পড়তে হয়, দশমিকের পরেরটাকে আমি এটা শূন্য আলাদা আলাদাভাবে বলতে হয়, 0 দশমিক আবার 0.5, ঠিক আছে, এইভাবে বলতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এই ছিল আমাদের 3টা অঙ্ক, যে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে। এবার চলো আমরা বড় থেকে ছোট সাজাবো। এরপরে দেখো কি বলেছে, যে বড় থেকে ছোট, যেটাকে তোমাদের বললাম যে অধক্রমে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, বারবার বলছি, এটা অনেক সময় মনের মধ্যে সন্দেহ তৈরি করে, যে অধ মানে সবসময় মনে হবে বড় থেকে ছোট, ছোট থেকে বড় মনে হবে, কিন্তু এটা বড় থেকে ছোট, ঠিক আছে। দেখো এ নাম্বারটা দেখো, বলছে 13.3, 11.3, 1.33 আর 2.31, এদের মধ্যে সবচাইতে বড় কোনটা? তাহলে আমরা প্রথমে এখানে কি লিখবো, যেহেতু বড় থেকে ছোট সাজিয়ে পাই, তাহলে এখানে লিখবো যে বড় থেকে ছোট সাজিয়ে পাই, ঠিক আছে, সাজিয়ে পাই। তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই, তাহলে সবচাইতে বড় কি দেখবো, এককের ঘরে আগে দেখো, একক দশকের মধ্যে এখানে একবারে ডাইরেক্ট আমরা কত পড়ি, 2 যেভাবে পড়ি, এটা 1, এটা একবারে কত পড়বো 11, এটা 13। তাহলে দেখো দশমিকের পরেরটা ছেড়ে দাও, আগে এদের মধ্যেই দেখো যে 13 কিন্তু সবচাইতে বড়, তাই না? 2, 1, 11 চাইতে 13 হচ্ছে সবচাইতে আমার বড় সংখ্যা। তাহলে আমার সবচাইতে বড় 13.3, কমা। এরপরে দেখো এটা তো হয়ে গেল আমার, 11 বড়, 1 বড় না 2 বড়? 11 বড়, তাহলে 11.3। তারপরে দেখো 1 বড় না 2 বড়? 2 বড়, 2.31। তারপরে হচ্ছে 1.33। যখন আমি একক দশক শতকে পেয়ে যাব, কিন্তু তাদেরকে আমি দেখে দেখে বসাবো। যদি এরা শূন্য থাকে, এদের ঘরে যদি শূন্য থাকে, তখন আমাকে পিছনেরটা দেখতে হবে, যে দশাংশ, শতাংশ আর সহস্রাংশের মধ্যে সবচাইতে বড় কে। বুঝতে পেরেছ? তাহলে এটা কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি বলেছে, যে বি নাম্বারটা, যে 3.007 আর 3.07, 37.30, এটা 30 বলতে পারবো না, দশমিকের পরে দেখো কীভাবে পড়ছে এটা শোনো, যে এটাকে 37 একবারে বলবো, কিন্তু দশমিকের পরে 30 বলতে পারবো না, দশমিকের পর 30 বলতে হবে, 7.13। এভাবেই আমরা জানি দশমিকের অঙ্কগুলো কীভাবে পড়তে হয়। তাহলে এটা লিখবো যে বড় থেকে ছোট সাজিয়ে পাই, ছোট সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় আমি আগে দেখব যে 3 বড় না, এটা তো সমান দেখতে পাচ্ছি, এখানে 37 হচ্ছে সবচেয়ে বড়, তাই না? তাহলে আমরা লিখব যে 37.30। সামনের সংখ্যাটা যদি বড় পাচ্ছি, তাহলে আমাকে আর দশমিকের পরেরটা দেখার প্রয়োজন পড়ে না। এটা বড়, এটা হয়ে গেছে আমাদের। এবার এদের তিনজনের মধ্যে সবচেয়ে বড় কি? 7, অবশ্যই 7 বড়, তাহলে আমরা লিখব 7.13। এবার এদের দুজনের মধ্যে বড় খুঁজবো কী করে? দেখো এদের তো 3, এটাও 3, মানে এককের ঘরের সংখ্যাটা সমান। তাহলে আমাকে এবার দশমিকের পরেরগুলো নিয়ে দেখতে হবে যে এদের মধ্যে সবচেয়ে বড় কে। তাহলে দশাংশ শূন্য, এরও দশাংশ শূন্য, এটা দেখে বুঝতে পারলাম না। এর শতাংশ শূন্য, কিন্তু এর শতাংশ 7, তার মানে এটা হচ্ছে আমার বড়। তাহলে 3.07 হচ্ছে আমার বড়, তারপরে সবচাইতে ছোট হচ্ছে 3.00, মানে 3.007, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এর পরেরটা দেখে নেব আমরা। এরপরে দেখো সি দাগেরটা কি বলেছে, যে 0.88, 0.45, 8.45, আবার 0.82, 100। তাহলে এটার মধ্যে আমাকে বড় থেকে ছোট খুঁজতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে লিখব যে বড় থেকে ছোট সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে দেখো দশমিকের আগের সংখ্যাটা দেখো, এখানে 0,
এটাও শূন্য, মানে এককের ঘরগুলো শূন্য। এটা কত 8, এটা শূন্য। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কি এটা হবে, কেন এর এককের ঘরে কত আছে 8 আছে। তাহলে আমরা প্রথমে লিখব 8.45, 8.45। 45 একবারে বলতে পারবো না, বারবার বলছি দশমিকের পরে আমি একসাথে এই সংখ্যাটাকে 45 বলতে পারি না। 4 আলাদাভাবে বলতে হবে, 5 আলাদাভাবে বলতে হবে। এটা হয়ে গেল আমার। এবার এদের মধ্যে বড় খুঁজতে হবে। তাহলে দেখো এটাও শূন্য আছে, এটাও শূন্য আছে, এটাও শূন্য, তিনটেই সমান আছে। তাহলে আমাকে দশমিকের পরে সংখ্যাটা দেখতে হবে। এটা কত 8, এটা 4, এটা 8। তাহলে এটাও 8, এটাও 8, এই দুজনই তো বড়। তার মানে সবচেয়ে ছোটকে আমরা দেখতে পাচ্ছি যে 0.4। ওকে, না বড় খুঁজতে হবে। ওকে সরি, এটা তো ছোট। তাহলে এটা 0 পর 4, এর দশমিকের পর 8, এর দশমিকের পর কোথায় গেল 8, তাই তো। তো এটা তো ছোট, এটাকে বাদ দিয়ে আমরা এই দুজনের মধ্যে সবচেয়ে বড় খুঁজি। তাহলে এটারও দশাংশ 8, এটারও দশাংশ 8, শতাংশতে চলে আসে। এটা শতাংশতে আছে 8, এটা শতাংশতে আছে 2। তাহলে বড়কে এটা। তাহলে 0.88 হচ্ছে আমার বড়। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এবার এদের মধ্যে বড়, এদের দুজনের মধ্যে বড় অবশ্যই এটাই হবে, কারণ এটা তো দশাংশ 4 আছে, এটা দশাংশ 8 আছে। তাহলে এটা হচ্ছে বড়, কমা 0.827। তারপরে সবচাইতে ছোট হচ্ছে 0.45। বুঝতে পেরেছো নিশ্চয়ই? একদম সহজ, শুধু তোমাকে দশমিকটা মনে রাখতে হবে। ঠিক আছে, দশাংশ, শতাংশ আর সহস্রাংশ যদি এককের ঘরে পেয়ে যাচ্ছ তাহলে তো কোনো সমস্যাই নেই। যেভাবে তোমরা পড়েছো এতদিন ধরে সেভাবেই পড়ে তোমরা ছোট বড় নির্ণয় করতে পারবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, একক, দশক, শতক এককের ঘরে যদি বড় পেয়ে যাও তাহলে তোমাকে আর দশাংশ, শতাংশ, সহস্রাংশ দেখার প্রয়োজন নেই। যদি এককের ঘরে শূন্য চলে আসে তাহলে তখন তোমাকে দেখতে হবে দশাংশ যদি বড় থাকে তাহলে আগে ওকে লিখো, তারপরে দশাংশ যদি একই সংখ্যা থাকে তাহলে শতাংশতে খোঁজো, সেই যদি বড় থাকে তাকে লিখো। সেখানেও যদি দেখতে পাচ্ছ না তাহলে সহস্রাংশতে দেখো, ওখানে তুমি পেয়ে যাবে সে বড় না ছোট। ওকে, এরপরে দেখো 7 অঙ্কটা কি বলেছে, যে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটাই কিন্তু দশমিক ভগ্নাংশ, তার জন্য এগুলো চিনে রাখো যে এইরকম থাকলে এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। বলছে 8-এর স্থানীয় মান নির্ণয় করতে। তাহলে 8 কোথায় আছে, সেখানে দেখো যে 8 এখানে আছে, তাই তো। তাহলে 8-এর স্থানীয় মান কত হবে, এই ক্ষেত্রে এটা এককের ঘরে আছে বলে এটা 8ই হবে। 8 স্থানীয় মান 8। ঠিক আছে, এবার পরেরটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা কিন্তু দশমিকের পরে 8 আছে। তাহলে দশমিকের পরে 8 মানে কি, এটা কিভাবে লিখতে হয়, উপরে 8 লিখতে হয়, আর দশমিকের মানে দশাংশ, এটা তো দশাংশ, তার জন্য নিচে 10। ওকে, এর জন্য তোমাদের আমি আরেকবার দেখাতে চাই যে একক দশক। দেখো এই ধরনের সংখ্যা, ধরুন আমি একটা যদি সংখ্যা লিখি, ধরো 5, 3, 2, 1, 2, 3, 4 এভাবে লিখলাম। এবার যদি বলি যে আমি এখানে চলো এখানে একই সংখ্যা নিতে পারবো না, 5, 3, 2, তাহলে 1, এটাকে আমি 6 করে দিই। ঠিক আছে, আর এটাকে আমি 7 করে দিই। ধরো এরকম সংখ্যা, একই সংখ্যা থাকলো না তাহলে কোথাও। এবার যদি আমি বলি যে 5-এর স্থানীয় মান কত, তাহলে 5-এর স্থানীয় মান দশমিকের আগে কী হবে 5, আর একক দশক 0, 500। 3-এর স্থানীয় মান কত 30, 2-এর স্থানীয় মান কত 2। এবার দশমিকের পরে যদি বলি যে 1-এর স্থানীয় মান কত, তাহলে 1-এর পরে কিন্তু এটা কি দশাংশ। দেখো দশমিকের পরে সংখ্যা কী বলবো আমরা, দশাংশ, তার জন্য নিচে 10 হবে। এটা যেমন সঙ্গে ছিল এটা নিচে, যেমন এটা কি শতাংশ, তাহলে 6-এর নিচে কিন্তু 100। তারপরে কি 7, তাহলে 7টা কী হবে আমার সহস্রাংশ, তাহলে 7 লিখে নিচে 1, 2, 3টা শূন্য মানে 1000। ওকে, ঠিক এরকমভাবে। তার জন্য দেখো 8-এর জন্য আমি কি নিলাম, উপরে 8 নিলাম, দশমিক পর একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, এভাবেও মনে রাখতে পারো। এটা দেখো 8 কত নাম্বারে আছে, দেখো দশাংশ, শতাংশ, তার মানে 8 উপরে দিতে হবে, আর কটা শূন্য দিতে হবে, দুটো শূন্য, কেন যেহেতু শতাংশতে 100 হয়। তারপরে দেখো 8 কোথায় আছে, উপরে 8, নিচে কটা শূন্য, 1, 2, 3, কেন সহস্রাংশতে আছে বলে 3টা শূন্য। ওকে, বোঝা গেল এটা। এবার দেখো পরবর্তী 8 নাম্বারটা দিয়ে লক্ষ্য করি আমরা। এবার কি বলেছে দেখো 8 নাম্বারটা বলছে যেখানে 5-এর স্থানীয় মান, এই যে 5-এর স্থানীয় মান দেখো প্রত্যেকটাতে 5 আছে, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি। এই যে এবার এটা দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। এর আগে দশমিক ভগ্নাংশ ছিল, স্থানীয় মান বের করেছি, এবার স্থানীয় মান দেওয়া আছে, তোমাকে দশমিক ভগ্নাংশ বের করতে হবে। এবার দেখো এটা কি দেওয়া আছে, যে 5-এর স্থানীয় মান দেওয়া আছে 500,
তাহলে এটাকে দেখো নিজে করেছে কিভাবে, যে প্রথমে 5 লিখেছে, তারপরে নিজে থেকে সংখ্যা বসিয়েছে 7, তারপরে 2, তারপরে 0.23। 5 সংখ্যাটা শুধু আমাকে বসাতে হবে, বাকি সংখ্যাগুলো আমরা নিজের থেকে খুশি মতো বসাতে পারি। যেমন এখানে 5-এর স্থানীয় মান কত হচ্ছে দেখো, আবার এখান থেকে এখানে আসো, 5-এর স্থানীয় মান কত 5, আর বাকি দুটো ঘর কী হবে 0। তারপরে তোমার ইচ্ছে তুমি বসাতে পারো, নাও বসাতে পারো। যেমন এটা দেখো, এখানে কিন্তু 5 আমাকে লিখতেই হবে, তাই তো 5 লিখতেই হবে যেহেতু 5-এর স্থানীয় মান। তারপরে দশমিক নিয়ে আমি যে কোনো সংখ্যা নিতে পারি, ধরে নাও নিলাম 1, 2, 3, কিন্তু লক্ষ্য রাখতে হবে 5 বসানোর পর কিন্তু আর 5 বসাতে পারবো না, তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো এখানে দশাংশতে আছে, দেখো এটা মানে কি, দশাংশ মানে দশমিকের পরে 5, তাই তো, এটা কি বোঝায় দশমিকের পরে 5। তার আগে আমার ইচ্ছে মতো শূন্য আমি কোনো সংখ্যা বসাতে পারি, ধরো 1, 2 বসালাম, 12.5। তাহলে দেখো এটা 5-এর স্থানীয় মান কি, 5-এর পরে মানে 5 উপরে থাকবে, আর নিচে কি থাকবে দশাংশ মানে নিচে 10। ঠিক আছে, তারপরে তুমি সংখ্যা নিতে পারো, এখানে 2 নিয়েছো, তার 2 তো আর নিতে পারবে না, 3 নিলাম। এবার দেখো এটা 5 কি শতাংশ, মানে 5 লিখবো, তাই তো 5 লিখার পর তার আগে দশমিক বসাবো, তারপরে ওকে না এখানে শূন্য বসাবো, তাই তো, যেহেতু আমার আচ্ছা শূন্য না, যে কোনো সংখ্যা বসাই, ধরে নাও এটাকে আমি 1 লিখলাম, এটা 1, এটা 2, 3 নম্বরে আমার 5 থাকতেই হবে, তাই না, এটাই তো 5-এর স্থানীয় মান, যে 5 উপরে 1, 2, 3টা শূন্য নিচে, মানে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তারপরে আমি যে কোনো সংখ্যা তো বসাতে পারি, কিন্তু 1, 2 আর 5 ছাড়া, তাহলে আমি 3 বসাতে পারি, 4 বসাতে পারি, 34.125। তারপরটা দেখো আমি 1, 2, 3, তিনটা যে কোনো সংখ্যা বসাবো, যে ধরো 1, 2, 3 বসালাম, 4 নম্বর সংখ্যাটা আমার কত হতে হবে 5 হতে হবে, তার আগে একটা দশমিক দেবো। তাহলে দেখো 1, 2, 3, 4, কিন্তু আমার শূন্য, ওকে এখানে 3 আছে, তাহলে 5 নেওয়ার পর আমি কটা শূন্য বসাবো, দুটো, ঠিক আছে, এখানে 5 যখন নেবো তাহলে 1, 2, 3টা শূন্য বসাবো, ওকে ঠিকই আছে। তাহলে এখানে যে কোনো সংখ্যা 1, 2, 3, 5 ছাড়া, তাহলে ধরো আমি শুধু 4 লিখলাম, 4.1, 2, 3, 5। বোঝা যাচ্ছে যে দশমিক ভগ্নাংশ যদি থাকে না, 5-এ যদি স্থানীয় মান দেওয়া থাকে, সেটা দশমিক ভগ্নাংশে কি করে নিয়ে আসতে হয়। আরেকটা চলুন ধরে নাও আমি উদাহরণ হিসেবে যদি নিই, ধরে নাও এটা দেওয়া আছে যে 3-এর স্থানীয় মান বের করে, শুধু বলেছে 3-এর স্থানীয় মান বের করতে, তাহলে 3-এর পর কোনো দশমিক দেখতে পাচ্ছি না, তাহলে 3কে লেখার পর আমি দশমিক দেওয়ার পর 1, 2 দিতে পারি। আর যদি এভাবে থাকে যে 3 উপরে আছে নিচে 10, এর স্থানীয় মান কত হবে, যে 1 ঘর আগে দশমিক, তাই তো 1 ঘর আগে দশমিক, 3 লেখার আগে আমাকে দশমিক লিখতে হবে, তাহলে এটা 3-এর স্থানীয় মান। তারপরে আমি ইচ্ছে মতো সংখ্যা দিতেও পারি, যেমন 0 দিতে পারি, এর পিছনে আমি 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারবো কারণ 3 লেখা হয়েছে। যদি এটা কখনো বলে যে 2 উপরে আছে, নিচে ধরনের এভাবে 3টা শূন্য দেওয়া আছে, এর স্থানীয় মান বের করো, তাহলে এর কীভাবে স্থানীয় মান বের করব, দেখো এটাকে আমরা স্থানীয় মানে কীভাবে বিস্তার করব, তাহলে 1, 2, 3, এটা মানে কি বোঝায় 3টা শূন্য মানে 3টা সংখ্যার আগে দশমিক, তাই তো, তাহলে তার আগে আমি যে কোনো দুটো সংখ্যা নিয়ে নিই, শূন্য নিতে পারি, তারপরে 2 লিখলাম, তারপরে আমি শূন্য নিলাম, দশমিক নিলাম, তাই তো, দেখো তারপরে এর স্থানীয় মান আবার বের করো, তাহলে উপরে 2, 1, 2, 3টা শূন্য, দেখো আবার আমি ব্যাক করলাম, তাই না, তাহলে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, সেইভাবে তুমি করতে পারো। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এই পর্যন্ত থাকবে, এরপরে আমরা পার্ট নাম্বার 31-এ বাকি অঙ্কগুলো দেখে নেব। তার জন্য তোমাদের একক, দশক, শতক, হাজার, অযুত এটা জানতে হবে, আর দশমিকের পরের সংখ্যাগুলো জানতে হবে, সেটা কি দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এগুলো মনে করতে পারলে বা মুখস্থ রাখলে তুমি এগুলো যে কোনো সময় যেমনই অঙ্ক দিক না কেন তুমি অবশ্যই পারবে। ঠিক আছে।